السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل صلاة بعد الفريضة صلاة الليل. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার রহমতে তৌফিকে আমরা জুমার সালাত আদায় করে আমাদের এই মাসিক ওয়াজ মাহফিলে, দার্স মাহফিলে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, 1447 সালের মুহররম মাস, প্রথম মাস শুরু হয়েছে। সেই মুহররম মাসের আজকে 2য় তারিখ। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নির্ধারিত যে বয়স দিয়েছেন, সেই বয়স থেকে একটা বছর মাইনাস হয়ে গেল, একটা বছর কেটে গেল। এতে আমাদের সেলিব্রিটি বা সেলিব্রেশন বা রং তামাশা আতশবাজি করার কোনো প্রয়োজন নেই, বরং আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমার বয়স নির্ধারণ করেছেন 70, সেই 70 থেকে একটা বছর আমার কেটে গেল। যেই বছরটা কাটলো 1446 হিজরি, সেই বছরে আমি কি ভালো কাজ করেছি, কি খারাপ কাজ করেছি, সেটা আপনি ভাববেন। আপনি যদি ভাবেন তাহলে পুরো বছর রেজাল্ট আপনার কাছে চলে আসবে। যেই সময় আমি এই খারাপ কাজ করেছি, এই সময় আমি এই গুনাহ করেছি, এই সময় আমি এই বান্দার হককে আমি নষ্ট করেছি, আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আসতে হবে। যেগুলো হকুল্লাহ, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করুন। আল্লাহ, বিগত বছরে এই গুনাহ আমার দ্বারাতে হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আগত বছরে এই গুনাহ আমি আর করব না, এই ওয়াদাবদ্ধ হলাম। আল্লাহ তাবারাক তাআলা দেখবেন আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। আর যদি বান্দার সাথে হয়, হক্কুল ইবাদ, বান্দার সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আপনি যার সাথে আপনি জ্ঞানজাম করেছেন, যার হক নষ্ট করেছেন, তার কাছে আপনি যান, তার কাছে আপনি ক্ষমা চান। সে ব্যক্তি যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। আর তার কাছে যদি আপনি ক্ষমা না চান বা সে যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহর ফয়সালা হচ্ছে এটাই যে কিয়ামতের দিনে আপনাকে হয় তার গুনাহ নিতে হবে, না হলে তাকে আপনার নেকি দিতে হবে। এইভাবে আল্লাহ তাবারাক তাআলা
ফয়সালা করবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, দেখবেন ইংরেজি বছর যখন শুরু হয় তখন নতুন বছরকে নিয়ে আমরা কত খুশি উদযাপন করি। খুশি উদযাপনের বিষয় নয়, বরং চিন্তা ভাবনার বিষয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বছর আমার কাছ থেকে কেটে নিল, জানি না আমার কবে মরণ হবে, আমি কি ভালো কাজ করেছি, কি খারাপ কাজ করেছি, এইগুলা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন থেকে জমিন ও আসমান সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিসাবে 12টা মাস নির্ধারিত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টি মাস হচ্ছে খুবই মর্যাদা সম্পন্ন মাস, পবিত্র মাস। সেই 4টা মাসের মধ্যে একটা মুহররম মাস, একে আশহুরে হুরুম বলে। 4টি হারাম মাস মানে মর্যাদা সম্পন্ন মাস, পবিত্র মাস। সেই 4টি মাস আপনার যুলকাদা, যুলহিজ্জা, তারপরে আপনার মুহররম, আবার ওইদিকে কয়েক মাসের পরে রজব মাস। এই 4টি মাস হচ্ছে আপনার হারামকৃত মাস, মর্যাদা সম্পন্ন মাস। এই মাসগুলোতে আপনার যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা করতে আল্লাহ তাবারাক তাআলা নিষেধ করেছেন। তবে হ্যাঁ, ডিফেন্সের জন্য যদি হয়, কেউ আপনার ওপরে হামলা করেছে, আপনার দেশের ওপরে হামলা করেছে, তখন তো আপনাকে ডিফেন্স বাঁচতেই হবে। তো মুহররম মাস বড় মর্যাদা সম্পন্ন মাস। এই মাস যারা নফল সিয়াম পালনকারী তাদের জন্য অতুলনীয় এক মাস। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। রমজানের পরে, ফরজ সিয়ামের পরে সবথেকে উত্তম সিয়াম মাসের ক্ষেত্রে মুহররম মাস। রমজান মাসে ফরজ রোজা তো আপনাকে পালন করতেই হবে, ফরজ সিয়াম তো আপনাকে পালন করতেই হবে। এই নফল সিয়ামের জন্য মুহররম মাস হচ্ছে খুবই উত্তম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। আর ফরজ নামাজের পরে, পাঁচেগানা ফরজ নামাজ তো আপনাকে পড়তেই হবে। ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। যে এটা না হয় যে আপনি পাঁচেগানা নামাজ বাদ দিচ্ছেন আর রাতের নামাজ নিয়ে চিন্তা ভাবনা করছেন, এটা না হয়। অনেক ভাই প্রশ্ন করে যে হুজুর রাতের নামাজ আমি ছাড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুনিয়ার মশলা মশাইল নিয়ে জিজ্ঞাসা করে। এক ভাই প্রশ্ন করছিল, তাকে বারবার যখন প্রশ্ন করছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? সে বলছে হুজুর কখনো পড়া হয়, কখনো ছাড়া হয়। তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আগে, তারপরে আপনার জন্য উত্তম হবে কোনটা? সালাতুল লাইল, রাতের নামাজ। তো দেখেন, মুহররম মাস অতুলনীয় এক মাস রোজা রাখার ক্ষেত্রে। আপনি স্বাভাবিকভাবে যদি রোজা রাখেন রুটিন মেনে, রুলস মেনে, তাহলে তো এমনি আপনার 11 থেকে 12টা রোজা হয়ে যাবে। মনে করেন সাপ্তাহিক রোজা, সোমবার বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার যদি আপনি এই মুহররম মাসে 4 সপ্তাহ রাখেন, 4 দুগুণে 8, 8টা রোজা সাপ্তাহিক হয়ে গেল। তারপরে আবার আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ। প্রত্যেক চাঁদ মাসের, আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এই রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক চাঁদ মাসের এই 13, 14, 15 তারিখে রোজা রাখবে, সে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি প্রত্যেক মাসে যদি রাখেন তাহলে 1 মাসে রোজা রাখার সওয়াব পাবেন। মনে করেন এই মাসে আপনি রাখলেন 13, 14, 15 তারিখে রোজা, আপনি 1 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। কিভাবে? ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কোরআনেও আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, যে কোনো ভালো কাজকে আল্লাহ তাবারাক তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। তো আপনি 3টি রোজা রাখলে 3 দশে 30, 1 মাসের রোজা পেয়ে যাবেন। আবার 12 মাস যদি রাখেন, ওইদিকে আপনার 12কে 3 দিয়ে গুণ দেন, 36টা রোজা হবে। 36কে 10 দিয়ে গুণ দেন, 1 বছর হয়ে গেল 360। এইভাবে আল্লাহ তাবারাক তাআলা আপনার নেকিকে বাড়িয়ে দিবেন। তো ওইদিকে 8 আর চাঁদ মাসের 3টি, 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের 3টি, 11টা হলো। তারপরে খাস করে এই মাসের নাম নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। সেই হাদিসটা কি? ওয়াসিয়ামি ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা।
এই মাসের আশুরা 10 তারিখে রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছর বিগত গুনাহ 1446 সালে যে গুনাহ আপনার দ্বারাতে ঘটিত হয়েছে সেই গুনাহকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন। এত বড় ফজিলত। আমরা এর আগের মাসে রোজা রেখেছি, এর আগের মাসে সিয়াম ইয়াউম আরাফা, আরাফার রোজা রেখেছি। আরাফার রোজার ফজিলত কি ছিল? হ্যাঁ, 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন। আর এই আশুরার রোজা 1 বছর আগের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। এখানে একটা নোট আপনাদেরকে বলে রাখি যে এই সমস্ত ফজিলত যে হাদিসগুলো আছে, সাগীরা গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন, আর ওই সমস্ত কাবিরা গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন যেগুলো আল্লাহর সাথে সাথ। মনে করুন আপনি যখন উযু করেন, উযু করাতেই তো ছোটোখাটো গুনাহ আপনার ঝরে যায়। এখন ছোটোখাটো গুনাহ আর নাই, আর আপনি আশুরা রোজাও পালন করলেন, তাহলে ছোটোখাটো গুনাহ তো নাই। কোন গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করবেন? ওই গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিতে পারেন, ওই কাবিরা গুনাহ যেগুলো আল্লাহ তাআলার সাথে সাথ। আর যেগুলো বান্দার সাথে সাথ সেগুলো কখনোই মাফ হবে না। দুটো শর্ত, এক তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আর না হলে তার পাওনাকে বুঝিয়ে দিতে হবে। তো সম্মানিত দিনী ভাই সকল, এই মুহররম মাসের আশুরার রোজা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমরা জানি রমজান মাসের রোজা ফরজ হয় 2য় হিজরিতে। রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ওয়াজিব ছিল। আশুরার রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামরা গুরুত্বের সাথে রাখতেন। শুধু রাসূল ও সাহাবা নন, বরং মক্কার মুশরিকরাও এই আশুরা রোজা পালন করত, তারাও রাখত। শুধু মক্কার কুরাইশ নয়, যুগ যুগ ধরে বানি ইসরাইল এবং ইহুদিরাও এই রোজাকে পালন করত। দেখেন কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। রুবাই বিনতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে। রাসূল করিম উনি বলছেন যে আশুরার সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশে গ্রামে বস্তিতে এলান পাঠিয়ে দিলেন কি, যে ব্যক্তি সকাল করেছে রোজা অবস্থায় সেজন্য পূর্ণ করে নেয় তার রোজাকে, আর যে ব্যক্তি সকাল করেছে রোজা না রাখা অবস্থায় অর্থাৎ খাওয়া দাওয়া করেছে, সেও যেন বাকি সময়টাকে রোজা অবস্থায় পূর্ণ করে নেয়। আশুরার দিনে সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বা মদিনার আশেপাশে খবর পাঠিয়ে দিলেন। রুবাই বিনতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এলানটা শোনার পরে আমরা সবাই রোজা রাখলাম, এমনকি আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখালাম। তারা যদি ভোকের তাড়নায় কান্নাকাটি করত, তখন আমরা তাদেরকে বাচ্চাদেরকে খেলনা দিতাম, পুতুল দিতাম, চুপ করিয়ে দিতাম। তারপরে ইফতারের সময় তারা ইফতার করত এবং তাদেরকে সঙ্গে করে আমরা মসজিদেও নিয়ে যেতাম। তাহলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে মদিনাবাসীকেও এই রোজা রাখার আদেশ করলেন। তারপর আরেকটা হাদিস শুনেন। রাসূল করিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত কুরাইশ তাসুমু ইয়াউমা আশুরা, মক্কার কুরাইশরা এই আশুরা রোজা রাখতো। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশুরা রোজা পালন করতেন। ফালাম্মা হাজার ইলাল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সামা ওয়া আমারা বিসিয়ামিহি, নিজে রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখার আদেশ করলেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, যখন রমজান মাসে রোজা ফরজ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ ফালিয়াসুম, যে ব্যক্তি চায় সে রোজা রাখতে পারে, আর যে ব্যক্তি চায় সে ছাড়তে পারে। তারপরে এই সিয়ামটা নফল হয়ে গেল। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই সিয়ামটা যদি পালন করেন তো বিশাল বড় সওয়াবের অধিকারী হবেন। যারা নফল সিয়াম পালন করেন তারা তো অবশ্যই রাখবেন। যারা পালন করতে পারেন না সাপ্তাহিক রোজা বা এই আইয়ামে বীজের রোজা, তারা চেষ্টা অবশ্যই করুন আশুরা রোজা পালন করার। আর একটা হাদিস শুনেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই বুখারীতে মুসলিমে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে
যে কাদিমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গমন করলেন, মদিনাতে গেলেন, হিজরত করলেন। ফাওয়াজাদ আল ইয়াহুদ ইয়াসুমুনা, ইয়াহুদিদেরকে দেখলেন যে এই রোজা তারা পালন করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? ফাসুইলু আন যালিকা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো এই ব্যাপারে যে তোমরা আশুরা রোজা কেন পালন করছো? তারা কি বলল দেখেন, হাদাল ইয়াউম আল্লাযী আযহারাহুল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন, এটা এমন এক দিন, আশুরা মুহররম মাসের 10 তারিখ, এমন এক দিন যেদিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের জুলুম থেকে মুক্তি দান করেছিলেন, নাজাত দিয়েছিলেন। সেই খুশিতে আমরা এই রোজা, আমরা এই সিয়াম পালন করে থাকি। কারা বলল? ইহুদিরা বলল। কাকে বলল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহানু নাসুমু তাযীমান লাহু, এটা বলার পরে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আউলা বিমূসা মিনকুম, যে আমরা তো তোমাদের থেকেও মূসা আলাইহিস সালামকে বেশি সম্মান করি। মূসা আলাইহিস সালামের নাম দেখবেন কোরআনে অনেকবার আছে, তার ঘটনা কোরআনের অনেক সূরাতে এসেছে। তার তুলনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে খুবই কম আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে আপনার মুহাম্মদ 4 বার এসেছে, আহমদ 1 বার এসেছে, টোটাল 5 বার। আর মূসা আলাইহিস সালামের নাম অনেকবার এসেছে, 100-এর উপরে, 136 বার এসেছে মনে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা মূসা আলাইহিস সালামকে তোমাদের থেকে বেশি সম্মান করি, অতএব আমরাও রাখবো। তারা রাখতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখলেন, সাহাবে কেরামরা রাখলেন। এবারে কিছু সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো প্রত্যেকটা কাজে তাদের বিরোধিতা করি, তাদের সাথে যেন আমাদের সাদৃশ্য অবলম্বন না হয়, তো তারাও 10 তারিখে রাখছে, আমরাও 10 তারিখে রাখছি, তা এর থেকে সাদৃশ্য হয়ে যাচ্ছে, আমাদেরকে তো বিরোধিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আগামী বছর যখন আসবে এই 10 তারিখের সাথে সুমনা ইয়াউমুত তাসে 9 তারিখও লাগিয়ে নেব, অর্থাৎ 9 ও 10 তারিখে রোজা রাখব। আগামী বছর আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। এখান থেকে বোঝা গেল কি, আশুরা রোজা যখন পালন করবেন 9 এবং 10 তারিখে রাখবেন, 9-10 রাখবেন। আর একটা হাদিস আছে 10-11, কিন্তু সনদ সূত্রে এটা দুর্বল। ইমাম আলবানী এবং আরও মুহাদ্দিসিন কেরামরা এটাকে দুর্বল বলেছেন। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যেটা ফজিলতপূর্ণ এবং যেটা সহি হাদিস, সেই হাদিসে আমাদেরকে আমল করতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আগামী কয়েকদিনের পরে আজকে 2 তারিখ, সামনে যে 9 তারিখ আসবে, 9 এবং 10 তারিখে অবশ্যই আপনি এই আশুরা রোজা রাখবেন, বিশাল সওয়াবের আপনি অধিকারী হবেন। এবারে দেখেন, আমাদের কিছু ভাইরা মনে করে যে এই রোজা কি আসলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে কি কিছু সাথ আছে, বা কারবালার ঘটনার সাথে কিছু সাথ আছে? না, এই রোজা যুগ যুগ ধরে চলে আসছে। সেই মূসা আলাইহিস সালাম উনি রাখতেন, তো মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল থেকে সেই যুগ থেকে চলে আসছে। মক্কার কাফেরেরা রাখতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হওয়ার আগেও, রোজা ফরজ হওয়ার আগেও রেখেছেন, তারপরে আপনার মদিনাবাসীও রেখেছেন। এটা কোনো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সাথে বা কারবালার সাথে কোনো সাথ নয়, বরং যুগ যুগ ধরে চলে আসা। অতএব কি বলে কখনো এটা ভাববেন না যে এটা কারবালার সাথে সাথ। কারবালা হয়েছে আপনার 60 হিজরির পরে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শহীদ হওয়ার একটা কালো অধ্যায়, সেটার সাথে এই রোজা রাখার কোনো সাথ নাই। আমরা রোজা রাখবো শুধুমাত্র সেই সবটাকে নেওয়ার জন্য, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছর রোজা রাখার সব, এই মানে 1 বছর রোজা রাখা, 1 বছরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত দিনী ভাই সকল, এই মাসেই কারবালার ইতিহাস হয়েছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এটা বড় একটা দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এক সম্প্রদায় বাড়াবাড়ি করতে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাদের কাছে শিরক, বিদআত সব কিছু একবার একাকার হয়ে গেছে। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকল কবর বানিয়ে বা কারবালার নকল কবর বানিয়ে
কারবালা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নকল ঘোড়া বানিয়ে সেখানে গিয়ে সিজদা করা, সেই নকল কারবালার ময়দানে সিজদা করা, নকল আপনার কি বলে কবরে সিজদা করা, এগুলো আম হয়ে গিয়েছে তাদের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কঠোরভাবে নিষেধ করেছেন। এবং কোরআনে হাদিস আমরা পাই, যেহেতু এগুলো শিরকের কাছে পৌঁছে যায়, খবরদার এগুলো আমরা করব না। আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াতে আমরা দুঃখিত। জান্নাতের সর্দার নির্মমভাবে যারা হত্যা করেছে, আল্লাহ তাবারক তাআলা তাদের বিচার করবেন। কিন্তু এই মাসটা যখন আসে, তাদের কাছ থেকে আমরা প্রভাবিত হয়ে আমরা নির্দ্বিধায় কিছু সাহাবীকে গালি দিয়ে থাকি। এটা খবরদার আপনারা করবেন না। তাদের আকীদা এক মর্মান্তিক ভ্রান্ত আকীদা, সেই আকীদায় পড়তে গেলে আমরাও ঝামেলায় পড়ব। বরং আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখে শরীক হব, কিন্তু সেই সমস্ত আকীদাকে আমরা পোষণ করব না যারা পোষণ করে থাকে। তারা গালি দিতে দিতে সাহাবে কেরামদেরকে এমনভাবে কিছু সাহাবীকে গালি দেয় যারা সহ্যের বাইরে, অথচ সাহাবে কেরামদের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আর সেই সাহাবীর মধ্যে কিছু সাহাবীকে তারা যদি গালি দেয়, তাহলে তাদের আকীদার সাথে আমাদের আকীদা মিল খাবে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিও গালি দিতে, যারা মৃত্যু ব্যক্তি তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন। লা তাসুব্বুল আমওয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তিদেরকে গালি দিও না, কেননা সে তার কৃতকর্মের ফল ভোগ করছে। এমনকি আপনার দুশমনও যদি হয়, আপনার দুশমন মারা গেছে, আপনি তাকে আর গালি দিবেন না, বরং আপনার সাথে যদি সে খারাপ কাজ করে থাকে তার কৃতকর্মের ফল সে ভোগ করবে। তারপরে গালি দিতে দিতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে কিছু সাহাবে কেরামকে কাফেরও বলতে দ্বিধা করে না, অথচ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি সামনাসামনি কোনো কাফেরকেও কাফের বলতে নিষেধ করেছেন, তু কাফের। আর আমাদের সমাজে কিছু একটা বিষয় ঘটে যাবে, বাস কাফের কাফের কাফের। না, রাসূল এটাও নিষেধ করেছেন যে কাউকে তুমি কাফের বলো না, যদি সে বাস্তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কাফের না হয়, তাহলে সেই শব্দটা কি হবে? সেই শব্দটা ঘুরতে 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 আপনার কাছেই বর্তাবে, আপনার কাছেই আসবে। অতএব এগুলা সহজ নয় যে আমরা যাকে থেকে কাফের বলে দেবো, ঝগড়া হবে আমরা কাফের বলে দেবো, এটা খবরদার করবেন না। তারপরে দেখেন মাতম করা হয়, হাই হোসেন করে মাতম করা হয়, বুক চাপড়ানো হয়, বুক চাপড়াতে চাপড়াতে রক্তে রঞ্জিত হয়। এগুলো তারা সব কি বলে ধর্মের নামে করে, অথচ এগুলো ধর্মে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, ইসনাতান ফিন নাস হুমা বিহি কুফর। দুটো এমন জিনিস রয়েছে, সেই জিনিস দুটো হচ্ছে কুফরি। একটা হচ্ছে বংশ নিয়ে গর্ব করা। আপনি এক বংশের লোক, আপনি বংশ নিয়ে খুবই গর্ব করছেন, আমার বংশ ভালো, আমি এই সেই, না, এটা হচ্ছে কুফরি কাজ, এটা কাফেরদের পরিচয়। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাআনু ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, আর মাইয়িতকে নিয়ে, মৃত্যু ব্যক্তিকে নিয়ে মাতম করা, মৃত্যু ব্যক্তিকে নিয়ে মাতম করা কখনোই শোভনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনার নিকট আত্মীয় হয় তাহলে 3 দিন আপনি শোক পালন করবেন, 3 দিন আপনি শোক পালন করবেন। আর শোক এটা নয় যে আপনি ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করবেন। আমাদের সমাজে কি হয়, আপনার বাড়িতে মারা গেছে, দুঃখের খবর, কিন্তু সেই দুঃখে কিছু মহিলারা এসে এমনভাবে কান্নাকাটি করবে যে আপনি বুঝতে পারবেন না যে কী ব্যাপার। সেই কান্নাকাটিকে মানে শুনে আপনার দুঃখ আসবে না, বরং আপনার হাসি আসবে। এমন তারা বানিয়ে বানিয়ে কান্নাকাটি করবে, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বরং আপনি দুঃখিত হবেন, আপনি শোক পালন করবেন, এবং সেই শোকটা হবে আপনার জন্য 3 দিন। হ্যাঁ, স্বামীর ক্ষেত্রে যদি স্ত্রী হয়, স্বামী মারা গেছে, স্ত্রীর জন্য শোক পালন হচ্ছে 4 মাস 10 দিন। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন আজ থেকে কতশো বছর আগে, কিন্তু সেই জিনিসটা আমরা নিয়ে আসি, সেটা তখনও ছিল না। সেই সময়কার শিয়াদের ভেতরেও এটা ছিল না, বরং আস্তে আস্তে মুজাফফরউদ্দিন কোকুবুরি, তারপরে মুইজুদ্দৌলা, এদের কাছ থেকে শুরু হয়ে আস্তে আস্তে একবারে সেই 300-400 হিজরির পরে আবার আমাদের ভারত উপমহাদেশে 1400 শতাব্দীর পরে এই সমস্ত বিদাতগুলো ঢুকেছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেবার জন্য। তো সম্মানিত দিনী ভাই সকল, মুহররম মাস অতুলনীয় মাস রোজা রাখার ক্ষেত্রে,
এই মাসটাকে আপনি কাজে লাগান। আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখে শরিক হবেন, তার শাহাদাতে শরিক হবেন। কিছু বিদাতিরা মানে করতে করতে অতিরঞ্জিত করে দেয়, আবার কিছু লোক আছে তাদের বিরোধিতা করতে করতে আবার অতিরঞ্জিত করে দেয় যে না, এই মাসে ওই শেয়াদের বিরোধিতা করতে করতে বাড়াবাড়ি করে দেয় যে এই মাসে আমরা হাসি তামাশা করব না, দুই বাড়াবাড়ি। আপনি আবেগ নিয়ে বাড়াবাড়ি করবেন না, আর তাদের বিরোধিতা করতে গিয়েও আপনি বাড়াবাড়ি করবেন না। আপনি ইতিদালের মধ্যম পন্থা অবলম্বন করবেন। যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসে শহীদ হয়েছে, কথা মনে পড়বে, আপনার মনে কষ্ট হবে, তাদের জন্য আপনি দোয়া করবেন। আর এই মাসে আপনি বেশি বেশি করে আপনি নিজের সওয়াবের জন্য আপনি রোজা রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই অতুলনীয় মাস, ফজিলত সম্পূর্ণ মাস, এই মাসে আমরা বেশি বেশি করে রোজা পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, এবং বেশি বেশি করে আমরা নেকি অর্জন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আছে আবু আব্দুল্লাহ। আমাদের এই মাসিক প্রোগ্রাম যেটা হয়, মাসে একবার করে হয় আলহামদুলিল্লাহ। আরবি মাসের প্রথম শুক্রবার এই প্রোগ্রামটা হয়। তো প্রথম শুক্রবার আসবেন, তারপরে অন্য অন্য ভাষা যেগুলো হয় সেগুলো আসার কোনো প্রয়োজন নাই। অনেক সময় দেখবেন পশতু ভাষা হয়, আফগানি ভাষা, তো সেই ভাষা আমরা বুঝতে পারি না। না বোঝার কারণে যারা আসে তারা হয়তো একটু গল্প গুজব করে, তো এতে আমাদের যে শেখ থাকেন তিনিও বিরক্ত হন যে এক তো ভাষা বুঝতে পারছে না, তারপর এসে একটু গল্প গুজব করছে। তো চেষ্টা করবেন আমাদের প্রোগ্রাম যখন হবে প্রত্যেক আরবি মাসের প্রথম শুক্রবার, তাতে আপনার 1 তারিখ হোক বা 6 তারিখ হোক, প্রথম শুক্রবার ইনশাআল্লাহ সকলেই আসবেন। আর বাকি তো আমি এলানও করে দিই, গ্রুপে গ্রুপে খবর পেয়ে যান। কেমন আছেন? একজনে এখানে থাকতে হতো তো, আপনি নম্বরটা একবার দেখেন, কেউ নাই? এই না, আপনি আব্দুর রহমান, এই তো আব্দুর রহমান, ঠিক আছে, এই নম্বরগুলো চেক করতে। 12381 12381। আপনি এখানে 12381 কেউ আছে? 12381 চলে আসবে। তারপরে 12310 12310 12310 দেখবেন। 12339 12339। এই দুজন আসছে কি ব্যাপার? এই তো যেটা হচ্ছে ছেড়ে দেবে না। 12399 12399 12399। তারপরে 12363 12363 12363। ওয়ান টু থ্রি ওয়ান ফোর 12314। আসুন 12334 12334। মাশাআল্লাহ খলিল মিয়া। আচ্ছা 12388 12388
1 2 3 1 8 1 2 3 1 8 1 2 3 1 8 কেউ আছে? ওয়ান টু থ্রি 0 8 1 2 3 0 8 এক 1 2 3 4 1 1 2 3 4 1 ওইটা হ্যাঁ 1 1 2 3 3 7 1 2 3 3 7 1 2 3 8 2 1 2 3 8 2 1 2 3 8 2 তিনটি হবে 1 1 2 3 7 4 1 2 3 7 4 1 2 3 4 2 1 2 3 4 2 1 2 3 4 2 লাস্ট শেষ এটা বিসমিল্লাহ 1 2 3 9 5 1 2 3 9 5 যেভাবে আচরণ থাকে ঠিক আছে। আবদুল্লাহ